আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রতিবারের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সুফিয়ানের স্কুল শেষ করে চলে আসলাম বাজারে। এখান থেকে কিছু টুকিটাকি সবজি কিনবো, যেহেতু এখন বাজারের দাম অনেকটাই কম, তাই আমি টুকটাক কিনতে পারি, তাই কিনে নিচ্ছি। তো এদিকে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম যে কীরকম কেমন দাম হবে সেইটাই, যেহেতু আমি নিয়মিত বাজার করি না, কিন্তু বাজারে ঘুরতে আমার ভালো লাগে। সবজি বাজার হোক, মাছ বাজার হোক, দেখতে বেশি ভালো লাগে। যাই হোক, এখন সবজি বাজার কি করে এনেছি তাই শেয়ার করছি। এখন তো অল্প টাকায় অনেক বাজার পাওয়া যায়। তো এদিকে আমি বেগুন কিনে নিয়ে এসেছি, মটর, আলু, করলা আর গাজর। অনেক দিন যাবৎ করলা খেতে ইচ্ছে করছিল, তাই করলা নিয়ে আসলাম। করলা ভর্তার রেসিপি দিব আপনাদের সামনে, আপনারা দেখবেন। আর কে কে খেয়েছেন সেটাও বলবেন। যাই হোক, এখন আমি সবগুলো কাজ আস্তে আস্তে করে নিব। এদিকে সুফিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে আমি এখানে কাজ করতে এসেছি। বাজার থেকে আসার পর আর তেমন কোনো কাজ করি নাই, তো বিকালের দিকে বাজারগুলো বের করে নিচ্ছি এখন। আর এই ভিডিওটি ছিল বুধবার দিন সারা দিনের। যাই হোক, কোনো কারণবশত আর আপলোড করতে পারিনি, তো আজকে করে দিচ্ছি শুক্রবার সকালে হেঁটে এসে ভয়েস ওভার করে আপলোড করে দিব। আশা করি সাথেই থাকবেন। আগে কিছু ফ্রিজে মাছ ছিল, সেগুলোই আমি বের করে নিয়েছি। মনেই ছিল না যে এই মাছগুলো কাটা ছাড়া রয়েছে। যাই হোক, এগুলো আমি এখন লবণ মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আর এগুলো সবগুলোই আজকে ভেজে রেখে দিব ফ্রিজে, যাতে বারবার নামানো না লাগে আর ধোয়া না লাগে। একবারে ভালো মতো পরিষ্কার করে রেখে দেব। তো এদিকে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। লাইটিংয়ের কারণে এখানে কেমন জানি অন্ধকার লাগছে বা মাছগুলো দেখতে অন্যরকম লাগছে, কিন্তু মাছগুলো কিন্তু ভালোই পরিষ্কার হয়েছিল। এখানে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। তো আমি যে মটরগুলো এনেছিলাম সেগুলো এখন আমি সিদ্ধ বসিয়ে দেব। সেগুলো আমি এখন খাবো রাতে। আমি পাশের চুলায় পানি গরম বসিয়েছি, আর এইখানে আমি মটরগুলো পরিষ্কার করে নেব ভালো মতো। এটা খোসা সহ সিদ্ধ করে নেব। কে কে এইভাবে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এখানে আমি লবণ দিয়েই শুধু সিদ্ধ করব, আর এটা খেতে অনেক মজা। সুফিয়ান আগে খেত, এখন খায় না। যাই হোক, এখন আমি এখানে মাছ ভাজি করতে দিয়েছি, যেহেতু ইন্ডাকশনে দিয়েছি। বেশ সময় লেগেছে আমার এই মাছগুলো ভাজতে। আর সবগুলো মাছই ভেজে রেখে দেবো আজকে, যাতে ফ্রিজ থেকে বের করে রাখা বা পরবর্তীতে বা আবার নতুন করে ভেজে রাখার কোনো প্রয়োজন না পড়ে, আর কাজেও তাড়াতাড়ি হয়। আর অন্য পাশে আমি করলা কেটে নিয়েছি, এটাও ভাজি বসিয়ে দিব। আর এদিকে আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি, হালকা গরম আছে, এই অবস্থাতেই খেয়ে নেব। ঠান্ডা হলে আর ভালো লাগবে না। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, তাই এটা দেখানোর কিছুই নেই। তবু আপনাদের মাঝে সব কিছু শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। যাই হোক, ওর জন্য করেছিলাম যে যদি ও একটা একটা খেলতে খেলতে খাবার মুখে দেয়, তাই। যাই হোক, এদিকে আমার মাছ ভাজা হয়ে এসেছে, আবার এক ব্যাচ দিয়ে দিয়েছি। তো এটা ভাজা হলে আমি এখান থেকে কিছু মাছ নিয়ে ভুনা করে ফেলবো রাতে খাবারের জন্য। সমস্ত মশলা কষিয়ে এখন একটু পানি দিয়ে জাল করে নিব। এরপর মাছ দিয়ে দিব তরকারির মধ্যে। হয়ে আসলে এর মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিব। এরপর ভাবলাম সবার জন্য টুকিটাকি কিছু করলাম। ছেলের জন্য একটু বেগুন ভাজা করে নিলাম, এটা ওর পছন্দ। আর অফিস থেকে আসার সময় ওর বাবা ওর জন্য সারপ্রাইজ গিফট এনেছে। যাই হোক, ও তো এটা পেয়ে খুবই খুশি, দেখতেছে খুলে খুলে যে কী এনেছে। আর ও কিছুদিন যাবৎ জুস খেতে চাচ্ছে বাইরে, মানে স্কুলে গিয়ে এখন ও বাইরের খাবারের দিকে একটু ঝুঁকে পড়েছে। যাই হোক, যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।